ঢাকায় লং টাইম থাকার পরে আজকে ঢাকা ছাড়ার সময় হয়ে গেছে, এই জন্য আমার বন্ধুরা আমার আগে দিবে চলে আসছে। আর আমরা তেমন মিলে রিক্সা চড়ে চলে যাচ্ছি প্রথমে আমার বন্ধুর বাড়ি। আর যাওয়ার সময় দেখছি হায় রে আল্লাহ, ঢাকার রাস্তা দুনিয়ার জ্যাম। ঢাকায় আসার পর আমার প্রিয় রাজশাহীকে অনেক বেশি মিস করি যখন মেলা জ্যামের মধ্যে পড়ি, যখন দেখি যে আশেপাশে অনেক বেশি অপরিষ্কার, তখন আমার প্রিয় রাজশাহীর কথা মনে পড়ে। আমার রাজশাহী সবসময় বেস্ট, সবসময় বেশি সুন্দর। যাই হোক, আমি রিক্সা নিয়ে কামান ঘাটতি বস্তা নিয়ে চলে এলাম মেট্রো স্টেশনে। আর এখান থেকে আমি চলে যাবো মিরপুর 10-এ। রাস্তায় বার হওয়ার পর থেকে আমার মা আমাকে একটু পর কল দিতে আছে, কোনটা এনো কি কোনো, মানে অনেক বেশি চিন্তা। যাই হোক, আমি সবকিছু টিকিট কাটার পর এই তো মেট্রোর মধ্যে উঠে পড়েছি। আর মেট্রোর উপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে। তারপর আমি চলে এলাম হানিফ বাসের কাউন্টারে, দিয়ে যাওয়ার টিকিট কাটলাম। তারপর থেকে আর ভিডিও করা তো হয়নি কো, মানে প্যারা রাস্তার মধ্যে দুনিয়ার জ্যাম। হানিফ বাস হলে হবে কি, এত জ্যাম রাস্তার মধ্যে। আর আমরা তো মানে জানি হানিফ বাস আছে সিরাজগঞ্জ যারাই, আর রাস্তায় দুনিয়ার জ্যাম থাকার জন্য অনেক পরে এসে দাঁড়াইছে। যাকে যা চকলেট দেখতো, চকলেটের তারপর দুনিয়ার দাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি কোনো রকম ঝামেলা ছাড়ে চলে আসলাম রাজশাহীতে। আর রাজশাহী আসার পর মনে হচ্ছে শান্তির নিঃশ্বাস লাগছি। যাই হোক, যেহেতু রাত লেগে গেছিলাম সেহেতু আমি একটা রিক্সা লিয়ে লিখতাম। আর এক না পরে ভোরের আলো ফুটে গেছে। ভোরের আলো ফুটতে আমি সিএনজি দুটো পড়িতাম। আর সিএনজি থেকে আমি পড়লো কেশর থেকে তারপর আবার ভ্যানাত করে টিং করে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর গ্রামত এসে দেখছি আল্লাহ এত পরিমাণ ঠান্ডা পড়ছে কি আর বলবো। তারপর চলে আনো কামারপাড়া বাজার। আর এই জায়গাতে আমার মামাতো ভাই আমার জন্য অপেক্ষা করছে। এটি নামতে আমার মামাতো ভাই আমার সাথে দেখা করলো। আর দুজনে মিলে আবারও ভ্যানের মধ্যে উঠে গেল। মানে গ্রামত আসলে খালি ভ্যানের উপর ভ্যান আর তার উপর ভ্যান। যাই হোক, দুজনে মিলে গ্রামের মধ্যে দিয়ে চলে আনো ফাইনালি। আর আসার পর আমার মাও আমার থেকে ব্যাগটাক লিয়ে চলে যাচ্ছে বাড়ির মধ্যে। আর আসার সময় আমি হোসেট খেয়ে ফেলছি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।